এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1। এই ফর্মের মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। নাম্বার অ্যান্ড নেম অফ এসি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নাম লিখতে হবে। তারপরে নাম্বার অ্যান্ড নেম অফ পিসি অর্থাৎ লোকসভা নির্বাচন কেন্দ্রের নাম্বার এবং নাম লিখতে হবে। তারপরে পোলিং স্টেশনের অর্থাৎ পোলিং বুথের নাম্বার এবং নাম লিখতে হবে। এরপরে যে মকপোল হয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি 4 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে এবং এই 4 জন কন্টেস্টিং ক্যান্ডিডেটের 2 জন পোলিং এজেন্ট বুথে উপস্থিত আছেন। এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, মকপোলের সময় অবশ্যই নোটা সমেত প্রত্যেক প্রার্থীকে মিনিমাম একটি ভোট অবশ্যই দিতে হবে এবং নোটা সমেত সমস্ত কন্টেস্টিং ক্যান্ডিডেটকে যে ভোট দেওয়া হবে তার সর্বমোট সংখ্যা মিনিমাম 50 হতে হবে, অর্থাৎ মোট 50টি মকপোলে ভোট করতেই হবে। তো আমি এখানে স্ক্রিনে দেখিয়েছি 4 জন কন্টেস্টিং প্রার্থী। এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে দেওয়া আছে। তারপরে নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীর নাম এখানে উল্লেখ করতে হবে। তো এগুলি প্রি প্রিন্টেড থাকতে পারে, যদি না থাকে সেক্ষেত্রে হাতে লিখে দিতে হবে। তারপরের কলামে নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং দ্য মকপোল অর্থাৎ মকপোলের সময় প্রত্যেক প্রার্থীকে কতগুলি করে ভোট দেওয়া হয়েছে তার উল্লেখ করতে হবে। নাম্বার অফ ভোট ডিসপ্লেড ইন সিইউ অন চেকিং দ্য রেজাল্ট অর্থাৎ যখন রেজাল্ট চেক করা হয়েছে তখন প্রত্যেক প্রার্থী কতগুলি করে ভোট পেয়েছেন সেই সংখ্যা এখানে লিখতে হবে। তারপরের কলামে নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপ এগেনস্ট ক্যান্ডিডেট অর্থাৎ ভিভিপ্যাটে প্রত্যেক প্রার্থীর কতগুলি করে পেপার স্লিপ বের হয়েছে সেই সংখ্যা লিখতে হবে। রেজাল্ট ডিসপ্লেড ইন সিইউ অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট ট্যালিড উইথ ইচ আদার অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে প্রত্যেক প্রার্থী যতগুলি করে ভোট পেয়েছেন সেই সংখ্যা এবং ভিভিপ্যাট থেকে যে স্লিপ বের হয়েছে সেই সংখ্যা ম্যাচ করেছে কিনা। অবশ্যই সংখ্যা ম্যাচ করবে, যদি না করে সেক্ষেত্রে নো লিখতে হবে, যদি ম্যাচ করে তাহলে ইয়েস লিখতে হবে। এরপরে সিগনেচার অফ পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন অর ইন্ডিপেন্ডেন্ট। এরপরে এখানে উপস্থিত পোলিং এজেন্ট তারা সিগনেচার করবেন এবং পাশে তার পার্টির নাম সংক্ষেপে লিখবেন। তো আমি এখানে ধরে নিচ্ছি 2 জন প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত হয়েছেন এবং বাকি 2 জন প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রার্থীকে 10টি করে ভোট দেওয়া হয়েছে এবং নোটা এতেও 10টি ভোট দেওয়া হয়েছে। টোটাল 50টি ভোট মকপোলে করা হয়েছে। এরপর বিয়ের দাগে বলেছে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল ডাটা ইয়েস অর নো অর্থাৎ মকপোলের ডাটা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার বাটন প্রেস করা হয়েছে কিনা। তো অবশ্যই এটি ইয়েস করতে হবে। ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক এবং যদি ইয়েস হয় তাহলে এই ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল ডাটা এই লাইনটি এবারে হাতে লিখে দিতে হবে। সি এর দাগে বলেছে অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মকপোল অর্থাৎ মকপোলের পরে ভিভিপ্যাটের থেকে মকপোল স্লিপগুলি বের করে নেওয়া হয়েছে কিনা। অবশ্যই এখানে ইয়েস লিখতে হবে। ডি এর দাগে বলেছে এমটি ভিভিপ্যাট শোন টু অল পোলিং এজেন্ট অর্থাৎ ভিভিপ্যাটের যে পেপার স্লিপগুলি যে কম্পার্টমেন্টে জমা হয় সেই কম্পার্টমেন্টটি পোলিং এজেন্টদেরকে খালি আছে সেটি শো করা হয়েছে কিনা। অবশ্যই এটি ইয়েস লিখতে হবে। ইয়ের দাগে বলেছে বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন টু পোলিং এজেন্ট অর্থাৎ প্রকৃত ভোট গ্রহণ শুরুর আগে ভিভিপ্যাটের ড্রপ বক্সে যে কোনো পেপার স্লিপ নেই সেটি পোলিং এজেন্টদেরকে দেখানো হয়েছে কিনা। এখানে অবশ্যই ইয়েস লিখতে হবে। এফের দাগে বলেছে টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো টোটাল ভোট 0 টু পোলিং এজেন্ট অর্থাৎ পোলিং এজেন্টদেরকে ক্লিয়ার বাটন টিপে দেখিয়ে দেওয়া হয়েছে যে কন্ট্রোল ইউনিটে আর কোনো ভোট নেই। অবশ্যই এটি ইয়েস লিখতে হবে। জি এর দাগে মকপোল ভিভিপ্যাট স্লিপস স্ট্যাম্পড উইথ মকপোল স্লিপ অ্যান্ড সিল্ড ইন ব্ল্যাক এনভেলপ অ্যান্ড দেন সিল্ড উইথ পিঙ্ক পেপার স্লিপ অর্থাৎ মকপোলের পরে ভিভিপ্যাটের স্লিপগুলিকে মকপোল স্ট্যাম্প দিয়ে যে কালো কাভার আছে তার মধ্যে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করা হয়েছে কিনা এটিও অবশ্যই ইয়েস লিখতে হবে। এইচের দাগে বলেছে ফলোয়িং উইটনেস mock poll and certify that mock poll vote
tallied and that the mock votes erased from CU after mock poll. এর পরের পেজে বাকি অংশটা আছে। তো এখানে এই ছকটিতে মক পোলের সময় যারা উপস্থিত ছিলেন তারা সমস্ত কিছু চেক করে নিয়েছেন, তাদের এখানে সিগনেচার নিতে হবে। তো এখানে আপনারা ছকে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1 2 রানিং সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। নেম অফ পোলিং এজেন্ট, এখানে পোলিং এজেন্টের নাম লিখতে হবে। নেম অফ পার্টি, পার্টির নাম লিখতে হবে। নেম অফ ক্যান্ডিডেট, এখানে প্রার্থীর নাম লিখতে হবে। সিগনেচার অফ পোলিং এজেন্ট এবং ওই প্রার্থীর পোলিং এজেন্টের এখানে সিগনেচার নিতে হবে। আই এর দাগে বলেছে টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে যখন অন করা হয়েছে তখন যে টাইম শো করছে সেই টাইম যদি বেশি বা কম থাকে, আপনার ঘড়ির সঙ্গে যদি মিসম্যাচ হয় সেই সময় অর্থাৎ কতটা বেশি বা কতটা কম সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। তো এখানে যদি 2-5 মিনিট এদিক ওদিক থাকে সেটা কোনো বড় কথা নয়, কিন্তু যদি বেশি সময় গ্যাপ থাকে তাহলে সেটি অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে, নাহলে এখানে 00 লিখে দিতে পারেন। যে দাগে বলেছে সিগনেচার অফ মাইক্রো অবজারভার, অর্থাৎ বুথে যদি মাইক্রো অবজারভার থাকে তার সিগনেচার নিতে হবে। তার নিচে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন এবং নাম লিখবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তারপরের অপশানে বলেছে ইট ইজ হিয়ার বাই সার্টিফাইড দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন দ্য প্রেজেন্স অফ অল পোলিং অফিসিয়াল টু এনশিওর দ্যাট টোটাল ভোট ইজ 0, অর্থাৎ সমস্ত পোলিং অফিসার যারা ছিলেন তাদের উপস্থিতিতে টোটাল বাটন প্রেস করে দেখানো হয়েছে যে কন্ট্রোল ইউনিটে আর কোনো ভোট রেকর্ড নেই। তো এখানে টিকমার্ক দিতে হবে যে অপশানটি সঠিক হবে। কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0, যদি 0 দেখায় কন্ট্রোল ইউনিটে তাহলে এই অপশানটিতে টিকমার্ক দিতে হবে। যদি কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট মোর দ্যান 0, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে যদি টোটাল ভোট 0 থেকে বেশি দেখায় তার অর্থ মক পোল ক্লিয়ার করা হয়নি, তাহলে আগে মক পোল ক্লিয়ার করতে হবে। এর নিচে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তারপরে যে ছকটি আছে এখানে উপস্থিত পোলিং অফিসাররা সিগনেচার করবেন এবং তাদের নাম লিখবেন।